এ আমার আম্মারা, কে তোমার কোলকে ভরালো ভাবো, তার রাস্তায় যখন তোমার বাচ্চাকে লাগবে দিতে হবে মা। ইব্রাহিম নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন, ইব্রাহিম 90 বছর বয়সে আমি আল্লাহ তোকে সন্তান দিলাম। দিবার পরে আল্লাহ বলেছেন, ইব্রাহিম সন্তানটাকে মরুভূমিতে রেখে আয়। হাজেরাকে সাথে করে নিয়ে ইব্রাহিম নবী মরুভূমিতে চলে গেল। মরুভূমি, যেখানে কোনো খড় নাই, যেখানে কোনো বস্তি নাই, যেখানে কোনো থাকার জায়গা নাই, পানি নাই, গরম বালি এলাকা, ফাঁকা 600 কিলোমিটারে কোনো কেউ নাই। আম্মা হাজেরা বলে, স্বামী গো, এই জায়গায় ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি আমাকে রেখে যাচ্ছ, আমি শুধু একটাই কথা জানতে চাই, স্বামী এটা তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় ইব্রাহিম সাল্লাল্লাহু বলেছিলেন, পিরানের স্ত্রী রে, এটা আমার মালিক আল্লাহ পাকের ইচ্ছা। আম্মা কি উত্তর দিয়েছিলেন, স্বামী তোমার থেকেও আমার বড় হিফাজতের মালিক আল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, আসো দুটো বিষয় বলে যায়। এক, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আর আম্মা হাজেরার কথাটা বলে যায়। একটু বলবো, বলুন না বলবো? হাত তুলে বলুন বলবো। শুধু শুনবেন না, বুঝে ওই রাস্তায় চলবেন। বলুন বলুন বলুন। আমার আম্মা গুলোকে চলতে হবে না, বোনগুলোকে? হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রব হলো আল্লাহ, তোমাদের মালিক হলো আল্লাহ। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তোমার ভালো মন্দ করতে পারে, সবকিছু তোমার মালিকের উপরে নির্ভর করে। তোমার যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটার পিছনেও তোমার মালিক কিছু ভালো মন্দ জানে, তার জন্য তোমাকে কিন্তু সতর্ক হতে বলেছে, না তোমার মালিকের হুকুম। কিন্তু দেখা যাচ্ছে আজ তুমি মন ভেঙে দিচ্ছ যে কি হবে কি হবে। না না না, সবাই যদি বলে কি হবে, তাহলে কারবালার জমিনে ইমাম হুসাইনের যাবার কি দরকার ছিল গো? তিনার মতো তো নামাজি কেউ না, তিনার মতো তো রোজাদার কেউ নাই, তিনার মতো তো হাজি কেউ নাই। কে তিনি? যিনি নবী পাকের পিঠে পিঠে করে ঘুরেছে, যিনি নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরেছে, যিনি কে তিনি? নবী যখন সিজদায় পড়েছিল, নবীর পিঠে উঠে দুদিকে পা দিয়ে বসেছিল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না কেন? সিজদা যার আমার পিঠে বসে আছে, তারই পিয়ারা বান্দা। এই বাচ্চাগুলোর কি দরকার ছিল যাবার? কি ঘটেছিল? একটাই কথা বলি শুনেন। যখন ইমাম হুসাইন খুনার পিঠে উঠেছে, জালিম সন্ত্রাস এজিদ বাহিনীকে জাহান্নামে পৌঁছাবে বলে ওই সময় খোরাকে বলে, চলো। লাগাম দিয়েছে, চাবুক কেমন করে তাকে চলার জন্য বলেছে, কিন্তু দেখছে ঘোড়া যাচ্ছে না। ইমাম হুসাইন বলে, হুকুম করলাম চলো। ঘোড়ার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আগাতে পারে না। যখন 3 বার বলেছে, ঘোড়া মাথাকে নত করে জমিনের দিকে তাকায়। ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘোড়ার পাটাকে জড়িয়ে ধরে বলে, ঘোড়ারে যাবি না, ওই জালিমরা আমার আব্বু জানকে শহীদ করে দেবে। আমি রাত্রিরে যার বুকের উপরে ঘুমাই, আমার বাবা আর থাকবে না। আরে যে ঘরের উপরে কোরআন এসেছে, যে ঘরকে সম্মান করাটা আমাদের জন্য ঈমান, যাদেরকে আল্লাহ জান্নাতি খানা খাইয়ে বড় করেছে, সেই ঘরে ছোট্ট মেয়ে ঘোড়ার পা ধরে কাঁদে। ইমাম হুসাইন তথাপিও নিজের বাচ্চার প্রেমে কিন্তু জড়িয়ে যায় না। কোলে কোলে নিয়ে চুমা দিয়ে স্ত্রীর কোলে তুলে দিয়ে বলেছে, যত্ন করো, খেয়াল রেখো, আল্লাহর জান্নাতে দেখা হবে। আল্লাহ
বাবেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন গো। আখেরি জামানা নবী আমার জানিয়ে দিয়েছেন, হাতে তালুতে আগুন লাগা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। এই যুবকেরা, আম্মা জান হযরতে হাজেরা হুজুরের কথা বলতেছিলাম। আব্বা জান ইব্রাহিম সাল্লাম তেনাকে রেখে দিয়ে চলে আসলেন। নির্জন এলাকা দিয়ে, পানি নাই, কোনো বস্তি নয়, এমন জায়গায় রেখে চলে আসলেন। আম্মা হাজেরা ওই জায়গাতে বাচ্চা ইসমাইলকে নিয়ে বসে রয়ে গেল। আহারে, বাচ্চার পানির পিপাসা লেগেছে, মরুভূমি এলাকা, পানি নাই। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, শোনো তো দেখে, আম্মা জান ইসমাইল সাল্লামকে যেখানে কাবা রয়েছেন পাশে শুইয়ে দিয়ে এমন করে পানির তালাশে ছুটতে লেগেছে। একবার সাফাই যায়, একবার মারওয়াই যায়, সবই আমাদের জানা আছে। এমন সময়ে দেখতে লেগেছে ফিরে এসে ইসমাইল সাল্লামের পায়ের গিরালির আঘাতে একটা পানির ফোয়ারা শুরু হয়েছে, যেটা হু হু করে পানি বড় হয়ে যেতে লেগেছে। আম্মা জান হাজেরা বাচ্চাকে তুলে নিয়ে বলেছিল জমজম, তার বাংলা মানে হলো থাম থাম বা রুক যা, এই জন্য বলা হয় জমজম। সেই জমজম পানি আল্লাহ পাকের কুদরত, ইসমাইল সাল্লামের পায়ের গিরালি থেকে বেরিয়ে উঠলো, ওই পানি পান করলো। এ যুবকেরা, কখনো ভেবে কি দেখেছো তোমার আল্লাহর ক্ষমতা কতটা? আজও পৃথিবীর কোটি 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 মানুষ ওই কুয়া দিয়ে পানি পান করে, সারা সৌদি পানি পান করে। ভিআইপি ভিআইপি পৃথিবীর রাজা মহারাজারা সবাই জানে, পৃথিবীর কোন ওষুধ যেখানে কাজ করে না, জমজম পানি সেখানে ওষুধের কাজ হয়ে যায়। এই যে পেটের বিমার হয় না, গ্যাসটা ভালো হচ্ছে না, নিয়ত করে 41 দিন জমজম পানি খান, আল্লাহ কারে ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, যেখানে পানি থাকবে আরেকজন না আসে, ওটা হলো পাখিরা আসতে থাকে। ওই সময় দেখা যায় ওখানে কোনো বস্তি ছিল না, ঘর ছিল না। আম্মা জান ইসমাইল সাল্লামকে পানি পান করিয়ে কোলে করে নিয়ে বসে রয়ে গেল। ওগো আমার আল্লাহ, আপনি যাতে রাজি, হাজেরাও তাতে রাজি। আমার বাচ্চা আপনার সৃষ্টি, হেফাজত করবেন। এই নির্জন জায়গাতে আমি মেয়ে মানুষ বাচ্চাকে নিয়ে কি করে থাকবো? আরে আল্লাহ পাকের কুদরতটা কে বা বোঝে? এমন সময় দেখা যায় একটা কাফেলা, একটা গোত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। আগেকার সময়ে মানুষ বিভিন্ন জায়গায় নিজেদের পশুপালনকে করার জন্য একটা জায়গা ছেড়ে আর এক জায়গাতে চলে যায়, বা ব্যবসার জন্য একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়। এইভাবে যখন যেতে লেগেছে, তাদেরও পানির পিপাসা লেগেছিল, পানি পানি করে তারা খুঁজছিল। কিন্তু দেখছে একটা জায়গাতে পাখি উঠানামা করছে। ওই সময় তারা বুঝতে বাকি রইল না ওখানে পানি আছে। যে জায়গায় আম্মা হাজেরা রয়েছেন, বাচ্চা ইসমাইল নবী রয়েছে, ওই জায়গায় পুরো গোত্রটা এসে হাজির হয়ে গেল। দেখছে পানি কুয়ার পাশেতে আম্মা হাজেরা বসে রয়েছে। তারা ভাবতে লাগলো, এই নির্জন মরুভূমিতে কুয়া কোথা থেকে আসলো? নিশ্চয়ই কুয়ার মালিক হবে এই মহিলাটা। তাই তারা বলতে লাগলো, আম্মা ইজাজত যদি দেন একটু পানি পান করবো। আম্মা জান তাদেরকে ইজাজত দিল, পানি পান করলো। বিস্তারিত সব ঘটনাটা শুনলো। শোনার পরে তারা বুঝতে পেরে গেল, এই নারীটা আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দি, ইনাকে ছেড়ে আমরা যাব না। এই পুরো গোত্র ওখানে রয়ে গেল। আর আম্মা জান হাজেরাকে ওই গোত্রের নেত্রী সর্দারিনী বানিয়ে দিল। আল্লাহ, আল্লাহর কারিজমাটা কে বোঝে? যদি আম্মা ওখানে না যেত, তাহলে ওখানে একটা গোত্র আসবে, সেই গোত্র আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে কাবা তৈরি হবে, চতুর্দিকে ভিড় হবে। কি করে হবে? বস্তিটা কি করে হবে? ঘর বাড়ি হবে কি করে? সব আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক না বেঠিক? এবং ওই পানি থেকে আম্মা কি হলো? ওর সরদারিনী নেত্রী হয়ে গেল, পদ পেয়ে গেল। আমরা নিশ্চয়ই জানি ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল না? ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলেছিল। দুনিয়ার মানুষ কুয়া দেখছে, কিন্তু আমার আল্লাহর কুদরত কে বোঝে? ওই কুয়াটাই ছিল মিশরের রাজ দরবারে যাবার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে তুলে
ওখান থেকে তুলে মিশরের বাজারে বিক্রি হলো, আস্তে আস্তে রাজা হলো তো নাকি? অতএব বাপ একটাই জিনিস মনে রেখে দেবে, আল্লাহ ছাড়লে হবে না। কখনো আল্লাহ ঝড় দিয়ে পরীক্ষা করে, তুফান দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ যেটা করে আমাদের। যে কথাগুলো বলছে এটা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এটা কি ধর্মের বাইরে বলছি? এভাবে শিক্ষা আমার রসুল সাহাবাদেরকে দিয়েছে। বাবারা, আমার ভয় হয় আখেরি জামানায় আমার উম্মতরা সেরেক করে মরবে, তার থেকে বেশি ভয় হয় আমার উম্মতরা মুনাফিকদের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী একদিন সাহাবাদিওকে বললেন, বাবা সাহাবারা, আখেরি জামানাতে আমার উম্মতি দাবিদাররা বড় মার খাবে। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন তারা মার খাবে? তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধুই তারা তারা তারা, তথাপিও কেন মার খাবে? আল্লাহ নবী কয়েকটা কারণ বলেছিলেন। তার মধ্যে একটা কারণ হলো, বাবা, তারা দুনিয়ার জমিনে লুবি হয়ে যাবে। এই নজওয়ানেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। ও যে শুনেছেন অনেক, ইমান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে, মাল বাঁচাতে হবে, আমার পরে জেনারেশন বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ নবীর দিনটা দিয়ে যেতে হবে। এই মসজিদটা কি করে হিফাজত হবে ওটা ভাবতে হবে। বাবারা শুনে রেখে দাও, আখিরি জামানা বড় কঠিন আসছে। আমরা যা জানি তুমি যদি জানতে তাহলে অবাক হয়ে যেতে। এই ইশারায় কিছু কিছু কথা বলে যায়, বুঝার চেষ্টা করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার বড় ক্ষতি করেছে এবং আমার সব থেকে বেশি ক্ষতি করেছে, ইসলামের সব থেকে বেশি ক্ষতি আঘাত দিয়েছে। কারা করেছে? আল্লাহ রসুল জানিয়েছেন, মুনাফিক মুসলমান। তাই আল্লাহ নবী বসে আছেন, হযরত জিবরাইল চলে আসলে চেহারা খানা বড় উস্কো খুস্কো লাল হয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে, কি ব্যাপার, কোথা থেকে আসছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখান থেকে আসছি। আল্লাহ নবী জাহান্নামের বিবরণ শুনতে চাইলেন। হযরত জিবরাইল বলেছিলেন, জাহান্নামীদেরকে যে পোশাকটা পরানো হবে, ওই পোশাক যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে কোনো কাজ গজাবে না। জাহান্নামীদেরকে যে জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে কোনো কাজ গজাবে না। জাহান্নামীদিগকে পিপাসা যখন লাগবে, যে পুঁজ রক্ত গরমটা খাওয়ানো হবে, ওটা যদি দুনিয়া এক ফুটা ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীটা গন্ধতে ভরে যাবে, মানুষ টিকতে পারবে না। বাপ, আমার গল্প বলছি না গো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা বলেছিলেন, আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই কঠিন জাহান্নামে কারা যাবে? শুনবেন তো নাকি? আপনার পা ঢুকে বসে নাই তো? আব্বাস সিদ্দিকী ঢুকে বসে নাই তো জাহান্নামে? একটু ভাবুন। এ পেট চিরস্থায়ী থাকবে না, এ রক্তের গরম চিরস্থায়ী থাকবে না। কতটা সত্য মিথ্যা জানি না। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপের সঙ্গে মেশে কেন? খারাপ গুণকে বাধা দেয়নি কেন? আমরা অনেকে বলি, ও যে যা করছে করুক, যাক, আমি নামাজ রোজা হজ যাকাত করব। এরকম যদি কোনো বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেব দেখেন, ওই ইসলামের এক অংশ মানে আর এক অংশ মানে না। কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কেউ হাফেজ সাহেব আছে? যে আছে তো নাকি কোরআন শরীফে? যে কোরআনের কথা, এটা গল্প বলতে এসিনি। বাবা, কি বলছে আল্লাহ? তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাত। কেন শ্রেষ্ঠ? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ যেমন দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তাহলে তুমি আমার সামনে এসেছো, ভালো কাজটা যেমন বলবো, খারাপটা নিষেধ করবো না? করবো না। আর খারাপটা বলতে গেলে তুমি রেগে যাচ্ছ, তাহলে আমি কি করব?
বাপেরা বেজার হবেন না, বোঝার চেষ্টা করে এ নবী পাকের প্রেমিকেরা। জবান দিয়েছে আল্লাহ, মুখ দিয়েছে আল্লাহ। আজকে এই মুসলমান 100-র মধ্যে 80% সুদ খাচ্ছে, 100-র মধ্যে 80% ঘুষ খাচ্ছে, 100-র মধ্যে 80% মালে কম দিয়ে ওই টাকা খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% মানুষকে ঠকিয়ে ব্যবসা করে টাকা খেতে লেগেছে, 100-র মধ্যে 80% মেয়ের বিয়ে করতে গিয়ে শ্বশুরের কাছে পণ নিয়ে খাচ্ছে, 100-র মধ্যে 80% এ যুবকেরা বিসমিল্লাহ না বলে খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% দেখা দেখি নয়, জবাই করা আছে না নেই, কি জবাই করেছে দেখা দেখি নয়, বাজারে গিয়ে পকোড়া খেয়ে নিতে লেগেছে। কি গো, ঠিক বলছি? ভুল আজ করছি নাকি? আমি ফুরফুরা শরীফের কথা বলছি। সিয়াখালাতে যান তো আপনারা, সিয়াখালা থেকে আমার বাঁদিকে ঢোকার আগে একটু পেট্রোল পাম্প আছে, ওখানে একটা কি গার্ডেন নাকি এরকম একটা হোটেল মতো খুলেছিল, ওই ফাস্টফুড টাইপের মুখরোচক সন্ধ্যেবেলা খাওয়া হয়। অনেকদিন আগের কথা বলছি। একদিন খেতে গেছি, কি কি আছে সব জিজ্ঞেস করছে, এক ধার থেকে বলে যাচ্ছে, পনির টনির চিকেন টিকিন সব বলে যাচ্ছে। একজন আমার পাশ থেকে জিজ্ঞেস করছে, চিকেন ঠিক আছে? বলছে না না চিন্তা নেই, হালাল হালাল, 3 পেঁচ দিয়ে আছে। আল্লাহ যাকে বাঁচাই এইভাবে বাঁচাই ভাই, এখানে একটা বোঝার ব্যাপার আছে। আল্লাহ না বাঁচালে কেউ বাঁচতে পারে? ও আপনি যতই এই বিমারের ভয় যদি পাহাড়ে ঘর নিয়ে কারোর সঙ্গে মিশবেন না বলেন, তাও মরতে হবে ওখানে, কিন্তু সতর্ক থাকতে হবে। এই সতর্কটা কি আল্লাহ পাক বাঁচাচ্ছেন। কি মন গেল, আমি বলছি কে জবাই করেছে? বলছে কেন? আনন্দ আনন্দ। মানে ওরা জানে 3 পেঁচ মারলি হালাল হয়ে যায়, বিসমিল্লাহ বলতে এটি জানে না। যদি গপ গপ খেয়ে ফেলা হতো কি হতো? এরম অসতর্কে বা ইচ্ছা করে হোক আমাদের মধ্যে হারাম ঢুকছে না ঢোকে না। 100-র মধ্যে 80টা বাড়িতে টিভি আছে, যে বাড়ি টিভি থাকে ওই বাড়ি খাওয়া চলে। আর কি ফতোয়া আমি দেবো? এখন যদি ইমাম সাহেব বলে যারা পণ লিয়েছিস তোর বাড়ি খাবো না, তাহলে ইমাম কি বেরিয়ে যেতে হবে গ্রাম থেকে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কোথায় গেল আমার ছেলেটা? পানি ফানি দে না, গরম পানি। তোমাদের দিলে হবে না, সে আমার ছেলেটাকে ডাকতে হবে। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত দেখতে যায় দুনিয়ায় কোথায় যাবে? মদিনা শরীফে। আহা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার রওজা মুবারক থেকে নিয়ে মেম্বার শরীফ পর্যন্ত যে জায়গাটা ফাঁকা রয়েছে ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওই জায়গায় যদি কেউ প্রবেশ করে সে জান্নাতে প্রবেশ করলো, ওই জায়গায় যদি কেউ বসে গেল সে জান্নাতে বসে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গায় যদি কেউ নামাজ পড়ে সে যেন জান্নাতে নামাজ পড়লো, ওই জায়গায় যদি কেউ কোরআন পড়ে সে যেন জান্নাতে কোরআন পড়লো। এ যুবকেরা, জান্নাতে কখনো বার করা হয়নি, ওখানে নসিবওয়ালারা যায়। দুনিয়ায় যদি ঢুকতে পারো ইনশাআল্লাহ আখিরাতও পেয়ে যাবে। তাই ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বাবেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে সভ্যতা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে। সেই নবী পাককে ভালোবাসেন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার কতটা কষ্ট করেছিলেন গো। নবী যখন আল্লাহর পক্ষে কথা বললে তখন আবু জেহেল উতবা সাইবা নবীর বিরোধী হয়ে গেল। আমরা যারা নবীর গোলাম আছি, আজ মনের মধ্যে গেঁথে লাও, মাইন্ডকে সেটিং করে লাও, তুমি যদি আল্লাহর পক্ষে হও, ফেরাউনের দলের লোকেরা, নমরুদের দলের লোকেরা, এমন করে ইবলিসের দলের লোকেরা তোমারও বিরোধী হবে। এখন তুমি দুনিয়ায় বিরোধীর ভয়ে আল্লাহ কি ছেড়ে দেবে? হবে। অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী গেলেই শুধু ফিতনা, আর কেউ গেলে ফিতনা হয় না। কথা ঠিকই, আমার রসুল আসার পরই শুধু ফিতনা হয়েছিল, আবু জেহেল উতবা সাইবার সাথে শুধু ফিতনা হয়েছিল। কথা বুঝছেন না, বোঝেন না? এটা বলবেন নাকি? তরুণেরা, আল্লাহ নবী কি বলেছিল? নবী আমার যখন বলেছিল, এ আবু জেহেল, মানুষকে গোলাম বানাস না, মানুষকে আজাদ করে দে, মানুষগুলোর উপরে জুলুম করিস না, তোরা যা বলবি তাই শুনতে হবে তা নয়, মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে, মানুষ কি চায় সেটা শুনতে হবে, মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না। আবু জেহেল উতবা সাইবা আমার নবীর কথা শুনলো না। যখনই দেখলো মুহাম্মদ নাই সত্য কথা বলছে, অমনি তারা আমার নবীর বিরোধী হয়ে গেল। বিরোধী করে যখন পারলো না, তারা তখন কি করতে লাগলো? আমার নবী পাকের পাশে যারা দাঁড়াতে লেগেছে তাদের উপরে জুলুম করতে লেগেছে, তাদেরকে মারতে লেগেছে, কষ্ট দিতে লেগেছে। কি কষ্ট দিয়েছিল যুবকেরা? তারা আমার নবীকে মানার জন্য মরুভূমির বালির উপরে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ যুবকেরা আজকে জানতে চায়, আজকে দিনে নবীকে মানতে গিয়ে, মুস্তাফা জানের রহমতের পক্ষে থাকতে গিয়ে যদি তোমাকে জেল খাটতে হয়, তোমাকে যে মার খেতে হয়, নাই সত্যের পক্ষে থাকতে গিয়ে, এ যুবকের হাত লম্বা করে বলো, তোমরা আমার নবীর পক্ষে থাকবে না বেরিয়ে যাবে? কারা থাকতে চাওয়া তুলে দেখাও। হাত না বান, এই হাতটা শুধু তোলা রয়ে যাবে না তো। আজ এই মাহফিলে প্রতিজ্ঞা করুন, কে কোন দল করে, কে কার সাথে উঠা বসা করে ওসব জানি না, একটা কলেমা পড়া মোমেন মুসলমানের উপরে জুলুম হলে সবাই এক হয়ে তার পাশে সাথ দেবো। এই প্রতিজ্ঞা করা দরকার আছে না? না, আমরা দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করছি। আচ্ছা, আমাদের আখেরাতের স্বার্থে দুনিয়াকে বিক্রি করা দরকার ছিল। আহা, দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला
বাপেরা, সেদিন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ন্যায় সত্য কথা বলল, আমার রসুলের বিরোধী হয়ে গেল। কারা? ইবলিশের দলের লোকেরা। ইবলিশকে চেনেন তো? আজাজিল যার নাম ছিল, পরে ইবলিশ হয়ে গেল। সেদিন একদল লোক বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা লাগাচ্ছে। শুনছেন না শোনেন না? এই জমিনে ফিতনা তো তারা লাগায় যারা যেই জমিনের মালিকের কথা না মেনে, যারা মালিকের কথা মানে তাদেরকে বাধা দেয়, তারাই তো ফিতনা লাগায়। এই জমিনে অশান্তি তো তারাই লাগায় যারা মালিকের রাস্তা ছেড়ে দেয়। ওই মালিকের রাস্তায় যারা চলে তাদেরকে রুখার চেষ্টা করে, তারাই তো ফিতনা লাগায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বোঝার চেষ্টা করেন গো। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবীকে অনেক অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ তুমি এরকম কথা বন্ধ করে দাও, আসো আমরা মিশে যাই, অর্ধেক পৃথিবী তোমাকে দেওয়া হবে, খুব সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আকাশে চাঁদ সূর্য যদি তুমি আমাকে এনে দাও, তথাপি আমি আল্লাহর বাণী কখনো প্রচার বন্ধ করব না। যুবকেরা, সেই নবীর পক্ষে থাকবেন। আজ বাধা হবে না, এটা হতে পারি না। বাধা হবে তুমি মাহফিল করবে, এলাকায় কেউ আসবে মস্তান, এসে তোমার মাই খুলে দিয়ে চলে যাবে, তোমাকে রুকে দেবে, তোমাকে ভয় দেখাবে, তারপরে তারা তাদের গোলামদের ঘরে পাঠাবে, তোমাদের ঘরে চোখ দেখাবে, চোখ দেখিয়ে জেলে পুরে দিবার হুমকি দেবে, অনেক কিছু দেবে রে বাবা। এ যুবকেরা, তরুণেরা, এটা আল্লাহ পাকের পরীক্ষা। তুমি যখন বাজারে যাও, একটা মাটির কলসি যখন কিনবে, তখন তুমি কি করো? ওই কলসিটাকে বাজিয়ে 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 দেখো ঠিক মতো পাকাপুক্ত হয়েছে কিনা, ঠিকভাবে পুড়েছে কিনা। এ যুবকেরা, সেটাকে ভালো করে চেক করে নাও, তারপরে তো তার মূল্য দাও, তাকে তুমি নিয়ে আসো। তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তোমাকে আমাকে কিনবে, একটু চেক করবে না? করবে না? ঠকবে না? কি কলসি কিনা সে ঠকো তো নাকি? ওই ঠোকাতে ধৈর্য হারা হয়ে গেলে হবে? যুবকেরা, বিশেষ করে আমার আম্মা বুড়িরা, খবরদার নিজের বাচ্চাকে রুখবেন না। আজ সমাজে একদল জালিম বেরিয়েছে, বাড়ি 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 গিয়ে হুমকি দিচ্ছে, বাপকে বোঝাতে লেগেছে তোমার ছেলেটাকে রুখে দাও। কার থেকে রুখবে? নবীর খানদানের সঙ্গে মিশা থেকে রুখতে বলছে। কার সাথে মিশবে? চোর মাতাল চরিত্রহীন, রাত্রে বিবিকে ঘরে রেখে বাড়ি গিয়ে যারা আড্ডা দেয় তাদের সঙ্গে মিশবে। বাপ আমার বোঝার চেষ্টা করে, মা আমার বোঝার চেষ্টা করে, আজকে আপনার ঘরের বাচ্চাকে আপনি রুখে দিচ্ছে, কিন্তু দুনিয়ার জমিনে দুদিনের মজা জেনে দিয়ে আমাকে আপনাকে আখিরাতে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে একটা মায়ের নাম বলি, যে মাটা হলো আম্মা জান সুমাইয়া। এমন করে তার বাচ্চাকে তার সামনে জুলুম করেছিল, তিনি সবর করেছিলেন এবং বলেছিলেন, বাবা কোনদিন আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বি না। আজ আমি তোমাদের ভাই হয়ে বলে যাই, স্টিং রুলার চালিয়ে দাও, ভোক্তা হয়ে যাও, হয়ে যাও। আল্লাহ আল্লাহ নবীকে কখনো জিন্দেগি থেকে বার করে দিও না। অনেক ঝড় আসবে, আসবে না? আসবে না? তবে এখন যা ঝড় এসছে হালকা, কিন্তু আমরা লোড নিতে পারছি না। কেন? আমাদের সব চেঁচারি বেড়া দিয়া বা পাটকাঠি দিয়া ঘর, তার মানে ইমান দুর্বল। এই ইমানটাকে পাকা করতে চান কি গো? শক্তিশালী করতে চান না? চান না? একদম কংক্রিট হয়ে যাবে, করবেন কি গো? বলবেন তো করবেন? ঘুরতে ফিরতে দরুদ পড়বেন, যাকে দেখবেন তাকেই বলবেন দরুদ পড়, দরুদ পড়, দরুদ পড়, দরুদ পড়। ঘুরতে ফিরতে যত দরুদ পড়বেন, কার সাথে সম্পর্ক বাড়ে? রসুলের সাথে। রসুলকে যে যত বেশি প্রেম করে, তার ঈমান তত মজবুত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা সবাই ইতিহাস পড়েছি, বদরের জমিনে একটা হক না হকের লড়াই হয়েছিল। হকের দিকে ছিল মাত্র 313 জন, না হকের দিকে ছিল 1000-এর অধিক। হকের দিকে যারা ছিল তাদের হাতে তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, বল্লমও ছিল না, পরনায় যুদ্ধের লোহাও ডেসও ছিল না, তাদের পায়ে জুতা পর্যন্ত ছিল না। মরুভূমির গালি খালি পায়েতে গরম বালির উপর দিয়ে হেঁটে হেঁটে তারা গিয়েছিল। এ যুবকেরা মন দিয়ে শোনো, জানা জিনিস হবার পরও বলছি, ভাবো ভাবো ভাবো, এই নিঃশ্বাস কিন্তু একদিন ফুরিয়ে যাবে গো। তুমি ফিরাউনের দিকে থাকলেও মরবে, নমরুদের দিকে থাকলেও মরবে, আবু জেহেলের দিকে থাকলেও মরবে, সাদ্দাতের দিকে থাকলেও মরবে, আর আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলেও ইন্তেকাল হবে। কিন্তু তোমার আখিরাতটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলে কামিয়াবি হয়ে যাবে।